আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। ইতি তোমাদের অর্ণবের পক্ষ থেকে কথায় কথায় স্মরণ করব স্বামীজিকে। চলুন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী ভক্তরা কাশীপুরের বাগানবাড়ি ছেড়ে বরানগরের ভাড়া বাড়িতে উঠে এসেছেন। ধীরে ধীরে নরেন্দ্রনাথের নেতৃত্বে একদল যুবক ঈশ্বর অনুসন্ধানী জীবন নিয়ে একত্রে থাকতে শুরু করেছেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশিত আদর্শকে তাদের সংসার থেকে এই মঠে নিয়ে এসেছে। এমন সময় হুগলির আঁটপুর থেকে বড়দিনে ঘুরতে আসার নিমন্ত্রণ এলো। নরেন্দ্রনাথ, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা একত্রে চললেন বাবুরামদের বাড়ি আঁটপুরে। বায়া, তবলা, হারমোনিয়াম, তানপুরা নিয়ে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরের গাড়িতে উঠলেন। নরেন্দ্রনাথ ট্রেনে উঠেই শিব শক্কর ভোম বোলা ভোম গান ধরলেন। হরিপাল স্টেশন পর্যন্ত সারা রাস্তা চলল নরেনের গান। হরিপাল থেকে ঘোড়ার গাড়িতে করে যুবকদের দল 8 মাইল দূরের আঁটপুরে পৌঁছলেন। গৃহকর্ত্রী বাবুরামের মা মাতঙ্গিনী দেবী সন্তানসম যুবকদের রান্না করে খাওয়ালেন বেশ কয়েকদিন। তাদের থাকার ব্যবস্থাও করে দিলেন। পল্লীগ্রামের মনোরম পরিবেশ ও ঘোষ পরিবারের আন্তরিক আপ্যায়নের মাঝেই চলতে থাকে তাদের ঈশ্বর সাধন। শীতের সন্ধ্যায় গাছের নিচে আগুন জ্বেলে বসে ঈশ্বরের আলোচনা, সঙ্গে সঙ্গে চলতে থাকে ধ্যান। এই সময় নরেন্দ্রনাথ যীশুখ্রিস্টের জীবনের কথা বলতে থাকেন। কিভাবে খ্রিস্ট ধর্ম ও খ্রিস্ট সম্প্রদায় প্রসারিত হলো তার ইতিহাস বর্ণনা করতে থাকেন। নরেন্দ্রনাথের সঙ্গে উপস্থিত আরও 8 জন ত্যাগী যুবক প্রজ্বলিত সেই আগুনের সামনে শ্রীরামকৃষ্ণের ত্যাগের আদর্শে জীবন উৎসর্গের সংকল্প গ্রহণ করলেন সেদিন। ঘটনাচক্রে সেই দিনটি ছিল যিশুর জন্মের ঠিক আগের দিন, 1886 সালের 24শে ডিসেম্বর, বাংলার 10ই পৌষ, শুক্রবার সন্ধ্যাবেলার সেই সংকল্প রামকৃষ্ণ সংঘের ইতিহাসে অমর হয়ে রইল। পরবর্তীকালে স্বামী শিবানন্দ, সেদিনকার তারক, বলেছিলেন, আঁটপুরেই আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েই ছিলেন। ওই ভাব আরো পাকা হলো আঁটপুরে। আঁটপুরের সেই স্থানেই পরবর্তীকালে গড়ে ওঠে স্বামীজিদের সংকল্প গ্রহণের স্মৃতিতে মন্দির। আজও 24শে ডিসেম্বরের সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের 9 জন ত্যাগী সন্তানদের সংকল্প গ্রহণের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় আঁটপুরে। আজ সেই মহান মানবের জন্মদিন। স্বামী বিবেকানন্দ যদি না এগিয়ে আসতেন, তাহলে এই বটগাছের মতো রামকৃষ্ণ মঠ ও মিশন হয়তো তৈরি হতো না। ঠাকুরের অশেষ কৃপা, মা সারদা মায়ের অশেষ করুণায় আজ আমরা এক ছাতার তলায় আসতে পেরেছি। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে। টাটা।